السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الحنان المنان في كلامه الفرقان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال الله عز وجل في موضع آخر. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. ألا إن نصر الله قريب. صدق الله العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم. لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم. من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة
وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم الله تعالى লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে অনুগ্রহ অনুকম্পা করে তিনি তার কালামুল্লাহ তিনি তার বাণী বিজ্ঞানময় কোরআনে পাকের সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করার লক্ষ্য নিয়ে তিনি তার কোরআনে হাকিম গ্রন্থ সম্রাট গ্রন্থ মুকুট আল্লাহ পাকের কোরআনে হাকিমের সঙ্গে আমাদের অন্তরের কোন একটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গায় আল্লাহ পাকের ভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং কোরআনে হাকিমের উপরে অগাধ বিশ্বাসের সামান্য দানা আমাদের কলিজায় আমাদের হৃদয়ের কোন একটি জায়গা সূক্ষ্ম জায়গায় হয়তো লুকায়িত ছিল তাই আল্লাহ তাআলা হাজারো বাধা হাজারো বিঘ্নকে এড়িয়ে নানান রকমের বেঈমানির মারাত্মক মারাত্মক সিস্টেমকে লাথি মেরে আজ আল্লাহ পাক আপনাকে আমাকে বুজুর্গানে দ্বীন তথা উলামায়ে দ্বীন মুফাসসিরিনে মিল্লাতদের সামনে এনে আল্লাহ তাআলা সেটাকে নিজের কুদরতি ক্ষমতায় প্রকাশ করলেন এবং আমাদেরকে সৌভাগ্যবান বানালেন এর জন্য আল্লাহ পাকের লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি সকলেই একবার অন্তর থেকে বলে নিই আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব বরেণ্য নবী নবিকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশারি ওয়াল মালাক ইমামুল জিন্নি ওয়াল বাশারি ওয়াল মালাক ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মাহে জবিন শফিউল মুজনবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত আব্দুল মুত্তালিবের কলিজার টুকরো হযরত আমনার নয়নের মণি হযরত আবু তালিবের লখতে জিগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার তরফ থেকে অনেক অনেক দরুদ ও সালাম ও আল্লাহ পাকের অফুরন্ত রহমত করম অনুগ্রহ অনুকম্পা তার উপরে অহর্নিশি বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা আবাদান আবাদা মহামান্য মহোদয় যোগ্যতম নির্বাচিত নির্ধারিত জলসার কান্ডারি সভাপতি মহাশয় আমন্ত্রিত উলামায়ে দ্বীন মঞ্চস্থ অতিথিবৃন্দ আমার বুজুর্গানে দ্বীনগণ সম্মুখ ভূমিষ্ঠ ইসলাম দরদি ভাইরা আমার বাপদিরা আপনারা এতক্ষণ বড় বড় উলামায়ে কেরামদের কাছ থেকে এবং ভালো ভালো শিক্ষিত মানুষদের কাছ থেকে সাহিত্য জ্ঞানের সঙ্গে সঙ্গে কোরআন হাকিমের মহব্বতের বহিঃপ্রকাশ আপনাদের সামনে বেশ কিছু টাইম ধরে হচ্ছিল আমি অধম পাপী নুরুজ্জামান এসেছি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য আল্লাহ পাক বলা এবং শোনার পরে পরেই শ্রোতা মণ্ডলী এবং বক্তা সকলকেই
কর্মজীবনে পালন করার তৌফিক দান করুন। সকলেই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, আমি যে কোরআন শরীফের আয়াত পড়েছি, উলামায়ে কেরামরা বুঝতে পেরে গেছেন মাশাআল্লাহ যে আজ আমার বক্তব্যের বিষয় কি হবে। আপনাদেরকেও বলে দেবো ইনশাআল্লাহ, আপনারাও বুঝে নেবেন। আমার ভাই, তিনটে কথা বলবো। নাম্বার এক, আল্লাহ পাকের কুদরতের কোন সীমা নাই। মহান আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন যে আমার কুদরতি রহস্যের যদি সব থেকে বড়টা আরম্ভ করি, তো তার রহস্যে পৌঁছাতে গেলে পরে এই 250 গ্রাম, 300 গ্রাম আর 500 গ্রাম মগজ নিয়ে কোনোদিন পৌঁছতে পারবে না। 2.5 কুইন্টাল করে 3 কুইন্টাল করে ব্রেনের দরকার হবে, তবেই তার কাছাকাছি পৌঁছতে পারা যাবে। আল্লাহ পাকের কুদরত অপরিসীম। মহান আল্লাহ পাক কোরআন শরীফের আম্মা পাড়াই একদম তোমার প্রথমটি আম্মা পাড়ার সূরা আম্মা ইয়াতাসাআলুনি, আল্লাহ তাআলা সূরা নামার মধ্যে 2-3টে আয়াত বলে সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, তো আল্লাহ তাআলা সেখানে আসমানের কথা বলেছেন, আসমানের কথা বলেছেন, জমিনের কথা বলেছেন। এগুলো মহান আল্লাহ পাকের কুদরতি কারসামার বড় জিনিস। আর আল্লাহ পাক বলে, আমার সামান্য থেকে সামান্য কোন কুদরতকে নিয়ে যদি বাহাস করো, যদি আলোচনা করো, তার রহস্য যদি ঢুকতে যাও, তবুও তোমাদের ব্রেন গুলো ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতের মধ্যে এটাও লুকায়িত কুদরত। মহান আল্লাহ পাক যেগুলো লুকায়িত রেখেছেন সেগুলো প্রকাশ করার ক্ষমতা মানুষের কোনোদিন নাই। মানুষ ভাবতেই পারবে না এগুলো হচ্ছে কি করে আর হলো কি করে। এই জায়গায় মানুষ কোনোদিনই যেতে পারবে না। উদাহরণস্বরূপ, আমার ভাই একজন জননী, একজন কন্যা যতক্ষণ পর্যন্ত বিবাহ করে নিজের স্বামীর শরীরের রক্তের কোন ফোঁটা নিজের বাচ্চা দানিতে নেবে, নেওয়ার পর আল্লাহ তাআলা একটা বান্দাকে তৈরি যতক্ষণ পর্যন্ত তার বাচ্চা দানিতে না করবেন, ততক্ষণ পর্যন্ত স্তরযুগলে বক্ষমণ্ডলীতে নরম নরম মাংস পিণ্ডে এক ফোঁটাও দুগ্ধ তৈরি হবে না। ওই কাজু বাদাম, ওই পেস্তা বাদাম, ওই ভাত, ওই রুটি, ওই মুড়ি সব খাবে, কিন্তু এক ফোঁটাও তৈরি হবে না। এটা আল্লাহ পাকের আজব কুদরত। আল্লাহ তাআলা বান্দাকে তৈরি করলেন, তো সঙ্গে সঙ্গে বান্দার জন্য খাবারের সিস্টেম তৈরি করলেন। এটা আল্লাহ পাকের সিস্টেম। বিজ্ঞান কোনোদিনই বলতে পারবে না যে একটা গরু, একটা গাভী ঘাস, তৃণলতা, খড়, লাড়া খাওয়ার পর সে সাদা রঙের দুগ্ধ দান করে, আর ওই দুগ্ধ কোন সাপ পান করার পরে তার দাঁতে আবার বিষ তৈরি হয়। ঘাস থেকে তৈরি হয় দুগ্ধ, যেটা পৃথিবীর উৎকৃষ্ট মানের খাদ্য, আবার ওই দুগ্ধ খাওয়ার পর সাপের বিষাক্ত বিষ তৈরি হয়। এ রহস্যে বিজ্ঞানের পৌঁছানোর ক্ষমতা নেই। আরো অনেক জিনিস থেকে গেল। যাই হোক, মোট কথা, আল্লাহ পাকের কুদরতের কোন সীমা নেই। আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, নাম্বার 2, যেটা আমার আসল মূল বক্তব্য। দ্বিতীয় নম্বর, আজ আপনারা যারা এসেছেন তারা সব থেকে বড় ভাগ্যবান। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে যাকে ভাগ্যবান বানাবেন তাদেরকে মহান আল্লাহ পাক টেনে নিয়ে এসে মজলিসে বসিয়ে নিলেন, টেনে নিয়ে এসে মজলিসে বসিয়ে দিয়েছেন। কেন? আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, ভাগ্যবান কারা? কোরআনকে প্রচার ও প্রসারের জন্য
ফল দেবে যারা, জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারা ভাগ্যবান? যারা দুনিয়ার বুকে বাঁচাবে কোরআন, এরা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবথেকে বড় ভাগ্যবান। সাক্ষী দিয়েছে মহান আল্লাহ পাকের আল কোরআন। সূরাটির নাম সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন। আমার ভাইরা, আমার বাপদিরা, এর জন্য আপনি সবথেকে বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মজলিসে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর, কোন দিক দিয়ে ভাগ্যবান? মহান আল্লাহ পাক আমাদেরকে ইমামুল আম্বিয়াকে, সাইয়্যিদুল আম্বিয়াকে আমাদের নবী করেছেন। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন আমি একটু বলে দিই। আমার ভাইরা, আমার বাপদিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম শুভাগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কি ব্যাপার, অসময়ে শুভাগমন কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুটি অফার নিয়ে এসেছি। দুটো অফার নিয়ে এসেছি। আপনি আমি কত বড় ভাগ্যবান তাই দেখুন। আর আপনাদের কলিজায় সব বলে দেবো ইনশাআল্লাহ। জি, দুটো অফার নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রোতা, বক্তা হচ্ছেন জিবরাইল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রথম নম্বর অফার, আপনার উম্মতের নরনারী, অর্ধেক উম্মতের নরনারীকে বিনা হিসাবে সকলকে জান্নাতে প্রবেশ করানো হবে। এটা আপনার এক নম্বর অফার। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় নম্বর কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দ্বিতীয় নম্বর অফার, আপনি শাফিউল মুযনিবিন, গুনাহগার উম্মতের নরনারীর জন্য সুপারিশের বাগডোরের মালিক বেনে যাবেন আপনি। আপনি সুপারিশ করবেন, মহান আল্লাহ পাক করবেন কবুল। ইয়া রাসূলুল্লাহ, এই দুটি অফারের মধ্যে দুটোই আপনি নিতে পারবেন না। হয় অর্ধেক উম্মতের নরনারীকে বিনা হিসাবে জান্নাতে নিন, নইলে আপনি সুপারিশের বাগডোর, সুপারিশের ক্ষমতাটি পরিপূর্ণ আপনার হাতে নিয়ে নিন। 5 মিনিট চিন্তা করার পর আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি ফেরত চলে যাও, আমার প্রভুকে গিয়ে বলো গা, অর্ধেক উম্মতের নরনারী বিনা হিসাবে জান্নাতে যাবে। এই অফারটি আমার কবুল নয়, বরং দ্বিতীয় নম্বর অফার, আমি আল্লাহ পাকের কাছে উম্মতের নরনারীর জন্য সুপারিশ করব, আর মহান আল্লাহ পাক কবুল করে চলে যাবেন। এই অফারটি আমার পছন্দ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন? পরবর্তী ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরামদের মধ্যে কোন একজন গুরুত্বপূর্ণ সাহাবী তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 2 নম্বর অফার কেন পছন্দ করলেন? আল্লাহর নবী বললেন, শোনো, যতক্ষণ পর্যন্ত একজন উম্মতের নরনারী জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ জারি থাকবে। হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা যারা বড় বড় গুনাহ করবে, কাবীরা গুনাহ করবে, কিয়ামতের দিনে আমি তাদের জন্য সুপারিশ করব।
জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন উম্মতের নরনারী জাহান্নামে থাকা পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। আমি নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ জারি রেখে দেব। সমস্ত উম্মতের নরনারী যখন জান্নাতে চলে যাবে তবে আমার সুপারিশ বন্ধ হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপতিরা, এই দিক দিয়ে আপনি আমি বিরাট বড় ভাগ্যবান। দ্বিতীয় নম্বর একটা কথা শুনলে পরে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কি আমার ভাইরা, আমার বাপতিরা? 3 নম্বর ভাগ্যবান হওয়ার কারণটি বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, আজকে তোমাদেরকে একটা আমি সুন্দর ধরনের বড় ধরনের কথা বলি। আজ ভালো করে শুনে নাও। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সেই সময় মহান আল্লাহ পাক মৃত্যুকে একটা পশুর আকারে নিয়ে আসবেন। নিয়ে আসার পর জান্নাতি এবং জাহান্নামীদের মিডিল পয়েন্টে নিয়ে এসে আল্লাহ পাক সেটিকে জবাই করে দেবেন। মৃত্যুর মরণ হয়ে যাবে, মরণেরও মরণ হয়ে যাবে। মৃত্যু বলে কোনো জিনিস আর থাকবে না। জলদ গম্ভীর স্বর, হে জাহান্নামীরা শুনে নাও, হে কাফিরিল মুনাফিকিল মুশরিকিনের দল শুনে নাও, আর তোমাদের মরণ হবে না। যে জাহান্নামে গেছো, এই জাহান্নাম থেকে আর তোমরা বেরিয়ে আসতে পারবে না। চিরন্তনের জন্য তোমরা জাহান্নামেই থেকে যাও, মরণ তোমাদের আর হবে না। জি, আর হে আমার জান্নাতি বান্দারা, তোমরাও সুসংবাদ শুনে নাও। তোমরাও যে জান্নাত নামক উদ্যানে চলে গেছো, আর তোমাদেরকে কেউ বের করবে না, আর তোমাদের মরণও হবে না। আমি আল্লাহ পাক মরণকে মৃত্যু দিয়ে দিয়েছি, এর জন্য তোমরা সেখানেই আবাদান আবাদা থেকে যাও। এক মহান আল্লাহ পাক বলবেন। দ্বিতীয় নম্বর কথা শুনে নাও। কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষ আল্লাহ পাকের, আমার ভাই, এই কথাগুলি শোনার জন্য, গম্ভীর আওয়াজগুলি শোনার জন্য সবাই একাকার হয়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ পাক বলবেন, হে জিবরাইল, হাসরের ময়দানে একটি ময়দান সুন্দর করে তৈরি করো। একটা ময়দানকে আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি, সেই ময়দানে 3খানি আসন তৈরি করো। একটা ময়দান হবে, বিরাট বড় ময়দান। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জমিন আসমানকে বাদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত নক্ষত্র মণ্ডলগুলোকে রবারের মতন টেনে বড় করবেন। আর বড় করে মহান আল্লাহ পাক একটা ফার্স্ট ক্লাস ময়দান তৈরি করবেন। এই ময়দানটির নাম দেবেন মাজিদ। ময়দানটির নাম কি হবে? মাজিদ। এই মাজিদ নামক ময়দান তৈরি করার পর আল্লাহ তাআলা হুর গেলেমানদেরকে বলবেন, হযরতে জিবরাইলকে লিডার বানিয়ে দিয়ে বলবেন, হে আমার হুর এবং গিলমানের দলেরা, আর এই তাদের লিডার জিবরাইল শুনে নাও, ওই মাজিদ নামক ময়দানের মিডিল পয়েন্টে 3টে আসন তৈরি করো, সিংহাসন। হীরে কাঞ্চন মণি মুক্তা দিয়ে সুন্দর করে 3টে আসন তৈরি করো। একটি আসনের উপরে লেখা থাকবে, এটা বিশেষ অতিথির আসন।
দ্বিতীয় নম্বরে লেখা থাকবে এটা প্রধান অতিথির আসন। 3 নম্বরে লেখা থাকবে ওটি হবে এদিক থেকে 1 নম্বর, সেটাতে লেখা থাকবে সভাপতির আসন। এই 3টিকে তৈরি করো, আর তৈরি করার পর এই আসনের চারিদিকে কোটি কোটি মারাত্মক মারাত্মক সিংহাসন চেয়ার তৈরি করো, যে চেয়ারগুলো সোনা স্বর্ণ খচিত হবে। এই চেয়ার তৈরি করো কোটি কোটি। তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন, তারপরে চতুর্থ লাইন, তারপরে পঞ্চম লাইন, তারপরে ষষ্ঠ লাইন, তারপরে সপ্তম লাইন, তারপরে অষ্টম লাইন, তারপরে নবম লাইন। এমনি করতে 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 100টি স্তর ঠিক করো। আর একটা হাদিসে এসছে না, আল্লাহ তাআলা বরং 100 নয় 40,000 আল্লাহ তাআলা তৈরি করবেন। এই আসনের স্তর একটি একটি করে লাইন হবে, আর একটি লাইনে অসংখ্য অগণ্য কোটি কোটি সিট থাকবে রেডি হয়ে। এবার আল্লাহ পাক এই আসন যখন তৈরি হয়ে যাবে, সিংহাসন তৈরি হয়ে যাবে, মাঝের নামক ময়দান তো আল্লাহ আগেই ঠিক করে রেখেছেন। মহান আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে শোনাচ্ছেন। আমার ভাইরা, আমার বাপদিরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি মহান আল্লাহ পাক ডাকবেন। আল্লাহ পাক বলবেন, আমার জিবরাইল আসন নিশ্চয় নিশ্চয় সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ রাব্বুল আলামিন সব ঠিকঠাক একবারে। তুমি একবার নিজে থেকে প্রদক্ষিণ করে এসো, তুমি একবার সুন্দর করে সিস্টেমকারী পর্যবেক্ষণ করে এসো। হযরতে জিবরাইল বলবেন, রব্বুল আলামিন আমাকে দিয়েছো তুমি নূরে তৈরি করা 600 খানি ডানা। হযরতে জিবরাইলের কটি ডানা? 600। ভালো করে মুখস্থ করে নিয়ে যান, 600টি ডানা। একটি রিওয়ায়াতে এও আছে যে 6000 ডানা ছিল। কার? হযরতে জিবরাইল আলাইহিস সালামের। আর একটি ডানাতে এই আসমান জমিন গোটাই চলে আসে। একটা ডানা যদি হযরতে জিবরাইল আলাইহিস সালাম ছড়ান, তো এই আসমান জমিন গোটাই একটি ডানার ভিতরে আশ্রয় নিয়ে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ভালো করে মনে রাখেন, আপনার আমার ধর্ম কারোর কাঠের কলম দিয়ে আর দোয়াতে কালি নিয়ে মাঝ মাঠে কিংবা যমুনার তীরে কিংবা কোন জঙ্গলে বসে লেখার পরে ধর্মগ্রন্থ বলে চালিয়ে দাও, সে ধর্ম ইসলাম নয়। ইসলাম ধর্ম কোনটা? ডাইরেক্ট মহান আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কালাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় মুবারকে রাখা হয়েছে। জি একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন কত? জিবরাইল সাল্লামকে আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল তোমাকে আল্লাহ কি না জানি ক্ষমতা দান করেছেন, সেকেন্ডে সেকেন্ডে আমার কাছে আমার সমস্যা নিয়ে চলে আসো। সমস্যা হলো মাত্র 1 মিনিট আগে সমাধান করার জন্য তুমি সঙ্গে সঙ্গে এসছো। কি করে এলে? কোথায় ছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহর ডান পাশে দাঁড়িয়েছিলাম। আমি বুঝলাম যে আপনার সমস্যা হচ্ছে, আল্লাহ হুকুম দিলেন, আমি চট করে চলে এলাম। তো বলে জমিন আসমান সবকে ভেদ করে, এই সপ্তম আসমানকে ভেদ করে চলে এলে এত শর্ট টাইমে? হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ 1 মিনিটকে 2000 বার খণ্ড করার পর যতটুকু সময় হয়, আমার সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে জমিনে আসতে অতটুকু সময় ক্ষয় হয়। যারা বলবেন না সুবহানাল্লাহ। কতটুকু? 1 মিনিটকে 2000 বার খণ্ড করার পর যতটুকু সময় দাঁড়ায়, অতটুকু সময় নিয়ে আমি সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আপনার কাছে আসি। আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন, আর আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, জিবরাইল
এর নাম ইসমাইল, যে বেটা শুয়ে আছে না এর নাম ইসমাইল। আর জবাই যিনি করছেন, যিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন, ইনি হচ্ছেন আমার খালিল ইব্রাহিম নবী। আর এই ইসমাইল নবীর ঔরস জাত থেকে আমি আমার হাবিবে কিবরিয়াকে দুনিয়ায় জন্ম দেব। ইসমাইলকে জবাই করতে দিলে হবে না। তুমি জান্নাতুল ফিরদাউস যাও, দুম্বা নাও, দুনিয়ায় পৌঁছাও, মিনা পাহাড়িতে বেটাকে সরিয়ে দিয়ে বাপের ছুরির তলায় রেখে চলে যাও। কি করা হয়ে গেছিল? বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া হয়ে গেছে। কতটুকু সময় ছিল মধ্যখানে জবাই করার জন্য? 2 ঘন্টা মনে হয়, 1 ঘন্টা 5 মিনিট, 1 মিনিট 1 সেকেন্ড, কোন সময় নেই। হযরত জিবরাইল সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুম্বাও নিয়ে এলাম, পৌঁছে গেলাম, কিন্তু আমার খান ছুটে গেছিল নবীজি, এই হুকুমটি পালন করতে আমার খান ছুটে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপদিরা, হযরত জিবরাইল সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর আপনি শুনলে অবাক যাবেন, ইউসুফ নবীকে যখন 10 ভাইরা যখন কুয়ায় ফেলে দিয়েছে, ইউসুফ আলাইহিস নিচে পড়ছেন, আর আল্লাহ পাক ডেকেছেন আমাকে, জিবরাইল লক্ষ্য করেছো মিশরের ময়দান? বলে, আল্লাহ কি ব্যাপার? আপনি তো জানেন, আল্লাহু আ'লামু বিযালিক, আপনি তো জানেন জিবরাইল মিশরের একটি বয়াবন জঙ্গলে 10 জন ভাই তার নিজের আপন সব থেকে ভালো ভাইটিকে নিক্ষেপ করে দিয়েছে। যদি আমার ইউসুফ নবীর মাথা টাকরাও হয়ে যায় কুমার সঙ্গে, কিংবা নিচে পড়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক মিশরের বাদশাহী দেবো যাকে, এবং যাকে স্বপ্নের তাবির কারণেওয়ালা হিসাবে পৃথিবীর 1 নম্বরের মানুষ তৈরি করব, আর সব থেকে বড় সুন্দর করে বানিয়েছি তাকে। এই ক্যাপাসিটি, এই সিস্টেম রোধ হলে হবে না, তুমি ছুটে যাও। বলি, আল্লাহ ফেলে দেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তোমাকে আমি 600 ডানা দিয়েছি, ডানার উপরে ভর করে 1 মিনিটকে 2000 বার খণ্ডন করার পর যতটুকু সময় পৌঁছাও। ইয়া রাসূলুল্লাহ, আমি পৌঁছে গেলাম, হযরত ইউসুফ নবীর পিঠের তলায় হাত দিলাম, চুপ করে একটা খাঁজের উপরে ইউসুফ নবীকে বসিয়ে দিয়ে কেটে পড়লাম। জোরে বলে সুবহানাল্লাহ। জি আমার ভাইরা, আমার বাপদিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলে খুশি হবেন। কি রকম? যে ঘটনা আপনার সঙ্গেই ঘটেছে আমার একদিন, আপনার খেয়াল আছে কিনা জানি না। কেমন? তায়েফের ময়দান আপনি গেলেন, যাওয়ার পর কাফের বেঈমানরা আপনাকে পাথর মারলো, পাথর মারার পর আপনার মাথা থেকে রক্ত ছুটছিল, তো ইয়া রাসূলুল্লাহ 2 হাতে করে রক্তগুলো মুছছিলেন কেন? রক্তকে পড়তে দিলেন না? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমার রক্তকে আমি এই জন্যই পড়তে দিছিলাম না, কেননা আমার এই রক্তকে শুকিয়ে নিচ্ছিলাম আমি। যদি আমার 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা জমিনটাকে ধ্বংস করে দিতেন, তার জন্য আমি মুছছিলাম বারবার। আহা আমার ভাইরা, আমার বাপদিরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাই চান্স একটি ফোঁটা রক্ত আপনার মাথা থেকে নিয়ে আপনার জুতোর তলায় কেবল ফোঁটা ধরেছে এবং ফোঁটা পড়েও গেছে গো হুজুর। এমন সময় মহান আল্লাহ পাক ডাক দিলেন, জিবরাইল আমার নবীর শরীরের 1 ফোঁটা রক্ত তাইফের ময়দানের মাটি কিংবা বালুকা রাশি যদি একবার মাত্র শোষণ করে নেই, বলো জিবরাইল এ জমি আসমান কার জন্য আমি তৈরি করেছি? বলে আল্লাহর রাসূলের মহব্বতে। প্রজাপতির রং কার জন্য সুন্দর করেছি? আপনার নবীর মহব্বতে। এই চাঁদকে স্নিগ্ধ আলো দান করেছি কার মহব্বতে? হে আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, আপনি আপনার নবীর মহব্বতে। আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বললেন, যাও যদি পারো তো ওই রক্তের ফোঁটাটাকে তায়েফের জমিন ছুঁতে দিও না,
আমি আমার ইজ্জতের কসম করে বলি, যদি নবীর এক ফোঁটা রক্ত তাইফের ময়দান যদি চুষে নেই, যে জমিনকে আমি আমার নবীর মহব্বতে তৈরি করেছি, সেই জমিন যদি আমার রক্ত পিপাসু হয়ে যায়, আমার নবীর রক্ত পান করে নেই, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, মাত্র 1 মিনিট সময়ের মধ্যে সারা পৃথিবীর জমিনকে আমি ছারখার করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছুটে এলাম, সমস্ত আসমানকে ক্রস করে জমিনে এলাম, তাইফের ময়দান গেলাম, গিয়ে দেখছি রক্তের ফোঁটা তখন পড়ে যাচ্ছে, আর আমি জমিন ছোঁয়ার আগে আগে হাত পেতে দিয়ে রক্তটাকে মুছে নিয়েছি। হুজুর, আপনি জানতে পারেননি, কিন্তু আল্লাহর এই হুকুমটি পালন করতে আমার ঘাম ছুটে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপজিরা, এত বড় ক্ষমতাশীল একজন ফেরেশতা, সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক কোরআনে হাকিম দিয়েছেন আপনাকে আমাকে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা আমাকে 600টি নূরের ডানা দিয়েছে, সেই ডানাকে আমি প্রয়োগ করি। তো আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহর নৈকট্যতম ফেরেশতা হযরতে জিবরাইল প্রদক্ষিণ করতে যাবেন তিনি কিয়ামতের ময়দান, ওই মাজিদ নামক ময়দান। একটি একটি করে ডানা ব্যবহার করতে লাগলেন, একটি ডানা ব্যবহার করলে খানিকটা শেষ হলো, 2 নম্বর ডানা ব্যবহার করলেন, এমনি করতে করতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি 100টি ডানা ব্যবহার করলেন। একটা ডানাতে জমিন আসমান চলে আসে, তাহলে 100টি ডানাতে কত হয়? জি, 100টি ডানা ব্যবহার করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আমার 600টি ডানার মধ্যে 100টি ব্যবহার করে নিয়েছি, আল্লাহ পাক মেহেরবানি করে বলুন আর কতগুলি ডানা ব্যবহার করতে হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি চলে যাও, এখনো তুমি মাজিদ নামক ময়দানে সামান্য পরিমাণও প্রদক্ষিণ করতে পারো নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি এক এক করতে করতে নিজের 600টি ডানা সম্পূর্ণ শেষ করলেন। গোটা মাজিদ নামক ময়দানটিকে প্রদক্ষিণ করার হুকুম নিয়ে তিনি শেষ করলেন 600টি ডানা। আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে রব্বুল আলামিন, হে রব্বুল ইজ্জত, আপনি দয়া করে বলুন হুজুর আমি কতটুকু প্রদক্ষিণ করতে পেরেছি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক একটু কুদরতি হাসি গেছে বলবেন, জিবরাইল তুমি আমার ওই মাজিদ নামক ময়দানের একটি কোণা মাত্র শেষ করতে পেরেছো। একবার জোরে বলি সুবহানাল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। একে বলা হয় ইসলাম, একে বলা হয় ইসলাম। আর ইনি হচ্ছেন আমাদের জিবরাইল ফেরেশতা, আর উনি নিয়ে এসেছিলেন কোরআন, আর আজকে আমরা রক্ষা করতে এসেছি কোরআন। এর জন্য আপনি আমি বড়ই ভাগ্যবান। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার 3টে মঞ্চ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি আওয়াজ মারবেন, হে জান্নাতীর দল, এবার বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করতে চলেছেন একজন মহান ব্যক্তি। ওই সময় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন যিনি, তিনি অন্য কেউ নন আমার ভাইরা, আমার বাপজিরা, তিনি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন সেদিন এই মাজিদ নামক ময়দানে কোন নবী? হযরতে দাউদ আলাইহিস সালাম। হাদিসের মধ্যে এসেছে। আমি একটাও গল্প বলছি না আপনাদেরকে,
দ্বিতীয় নম্বর আওয়াজ দিবেন, এইবার আপনাদের সামনে হে কোটি কোটি জান্নাতি, এবার 2 নম্বর আসন অলঙ্কৃত করবেন যিনি, তিনি আসবেন আসন অলঙ্কৃত করবেন, সেটি হবে প্রধান অতিথির আসন। কিয়ামতের ময়দানের মানুষ, উম্মতের নরনারী আকাশের দিকে তাকিয়ে থাকবেন, সকলেই কিয়ামতের ময়দানের দিকে তাকিয়ে থাকবেন। আমার সবাই আপনার আমার নবী শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুভাগমন করবেন। কোটি কোটি রহমতের ফেরেশতারা মারহাবান বিকুম ইয়া রাসূলুল্লাহ, মারহাবান বিকুম ইয়া হাবিবাল্লাহ আওয়াজে সমস্ত কিয়ামতের ময়দান, মাঝের নামক ময়দানটি মুখরিত হবে। সেই সময় আল্লাহর নবী তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। এখনো শেষ হয়নি হাদিসটি। জি, এবার আর কোনটা আছে? এবার সভাপতির আসন আছে। সভাপতির আসনে কে আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কিরামের দল, এবার সভাপতির আসন। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, এবার সভাপতির আসন অলঙ্কৃত করবেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক। সেই সময় কোটি কোটি নক্ষত্র মণ্ডলী, কোটি কোটি সূর্য, কোটি কোটি চন্দ্রের সমস্ত নূরান্বিত নূর নিজের কুদরতি জায়গায় নিয়ে এসে মহান আল্লাহ পাক তিনি শুভাগমন করতে চাইবেন। এবার সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান আল্লাহ পাক। আমার ভাইরা, আমার বাপদিরা, তার আগে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার জান্নাতীরা, তোমরা বলো জান্নাতে হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম, তোমরা কি পেয়ে গেছো সেই সমস্ত জিনিস যেগুলো আমি তোমাদেরকে অঙ্গীকার করেছিলাম? তোমরা কি সব পেয়ে গেছো? আমি বলেছিলাম 70 জন হুরনি দেব, পেয়েছো না পাও নাই? আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে জান্নাতে উদ্যান দেব, এমনি এমনি ফল খাবে, এমনি এমনি সোনার সিংহাসনে বসে থাকবে, আরাম করবে, সব বলেছিলাম, সেগুলো পেয়েছো না পাও নাই? সঙ্গে সঙ্গেই দুটো দল হয়ে যাবে। একটা দল হবে উলামায়ে কেরামদের, হুফাজে কেরামদের, আর একটি দল হবে সাধারণ মানুষদের। এই সাধারণ মানুষ যারা হবেন তারা বলবেন, হে রব্বুল আলামিন, আমরা পেয়ে গেছি সেইগুলোই যেগুলো আপনি আমাদেরকে ওয়াদা করেছেন, সব পেয়ে গেছি। আল্লাহ, এর থেকে বেশি আর কি নেব বলুন? আমরা যখন মন চাই তখন অটোমেটিক ফল মুখে ঢুকে যাই, আর সোনার সিংহাসনে বসে রয়েছি, আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আর 70 জন হুরনি পেয়েছি, বিবিকে পেয়েছি 70 মধ্যে 70 জন হুরনিদের সর্দারির রূপে, আর আমাদের কিছু দরকার নেই, সব আমরা পেয়ে গেছি। উলামায়ে কেরামরা কোনো মতে হাত তুলবেন না, উলামায়ে কেরামরা কোনো মতে হাত তুলবেন না। আল্লাহ তাআলা বলবেন, কি ব্যাপার হে আমার উলামায়ে কেরাম, কোরআনের হাফেজগণ, তোমরা কেন হাত তুলো না? তোমরা কি পাওনি যেগুলো আমি ওয়াদা করেছিলাম? বলে, আল্লাহ, একটা জিনিস পাইনি আমরা। কোন জিনিস? আপনার নবী, আমাদের নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, জান্নাতের সবথেকে বড় নিয়ামত হবে রুইয়াতে বারি তাআলা, আল্লাহ পাকের দর্শন। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে দেখতে পাবো? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ, তা কোটি কোটি মানুষ একসঙ্গে দেখতে পাবো তো অসুবিধা হবে না? আল্লাহর নবী
14 দিনকার চাঁদকে উঠতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, এই অবস্থায় এই চাঁদটি যদি মহাদ আকাশে চলে আসে আর গোটা পৃথিবীর মানুষ যদি কোনো বিরাট বড় ময়দানে একত্রিত হয়ে তারা যদি চাঁদটাকে দেখবো মনে করে, তো সবাই বিনা দ্বিধায় দেখতে পাবে না? পাবে না? বলে রব্বুল আলামিন পাবে। জি, হে আল্লাহর নবী, সবাই দেখতে পাবে। তা তোমরাও কিয়ামতের ময়দানে এরকম দেখতে পাবে। আমার ভাইরা, আমার বাপীরা, ওলামায়ে কেরামরা বলবেন, হে আল্লাহ পাক, হে রব্বুল আলামিন, আমরা আপনার নবীর হাদিসে এগুলো পড়েছি, আপনার কোরআনের তাফসীরে আমরা পড়েছি, এর জন্য আমাদেরকে মনে হলো সবকিছু আমরা এখনো পাইনি। মহান আল্লাহ পাক বলবেন, ওই প্রধান অতিথির আসন অলংকৃত হয়ে গেছে, সভাপতির আসনে আমি যাব এবং তোমাদের ওই শখ মিটিয়ে দেব। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, প্রথম নম্বর চেয়ার যেগুলো হবে এগুলো কারা বসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্বিয়ায়ে কিরামরা বসবে। এক নম্বরে আম্বিয়ায়ে কেরামের দল, দ্বিতীয় নম্বরে শুহাদায়ে কেরামের দল, তৃতীয় নম্বরে আউলিয়ায়ে কেরামের দল, চতুর্থ নম্বরে উলামায়ে কেরামের দল, 5 নম্বরে হুফাজে কেরামের দল, 6 নম্বরে ওই সমস্ত মানুষ যারা কোরআনের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন হেফজ করেনি, কোরআন শরীফ পড়তে জানতো না, কিন্তু তারা কোরআন পড়নেওয়ালাদের সঙ্গ সব সময় দিত। কারা? অর্থ দিয়ে যারা কোরআনকে সহযোগিতা করেছিল, ইট দিয়ে যারা কোরআনের কায়া বানিয়েছিল, খাজানা ঘর বানিয়েছিল। আমার ভাইরা, আমার বাপদিরা, হে আমার মা এবং বোনের দলেরা, যারা সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, সুপরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বালুকা রাশি দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে যারা কোরআনের প্রতিষ্ঠানগুলি গড়িয়েছিল, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক তাদেরকে 7 নম্বরের আসনে অধিষ্ঠিত করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যারা এসেছেন তারা কোন দিক দিয়ে ভাগ্যবান হলেন? কিয়ামতের দিনে ওই মসজিদ নামক ময়দানে যেখানে উপবিষ্ট হবেন, আল্লাহ পাকের নূরানি নূর দেখতে পাবেন, সেই জায়গায় মহান আল্লাহ পাক আলিমদেরকে বসাবেন, তালিব ইলমদেরকে বসাবেন, হুফাজদেরকে বসাবেন। যাদের মাথায় আজকে দাস্তারে বারাকাত চড়িয়ে দিলেন তারা সামনে থাকবেন, আর তাদের পিছনে আপনি আমি যারা অর্থ দিয়ে, মনোবল দিয়ে, সময় দিয়ে, আরো নানান রকমের সহযোগিতা দিয়ে যারা কোরআনের পাশে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেদিন এই উলামায়ে কেরাম, এই হুফাজে কেরামদের পিছনে পিছনে তিনি আমাদের ওই মসজিদ নামক ময়দানে স্বর্ণ খচিত ফার্স্ট ক্লাস চেয়ারের উপরে অধিষ্ঠিত করবেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আমার ভাই, আমি আপনাদের কাছে কিছু বলছি না, আপনারা আপনাদের কাছে চাইবো না, আর আমি বলছি আপনাদেরকে গ্যারান্টি না দিয়ে যেতেও পারবেন না। আর একটা মাত্র কথা শুনুন, জি একবারে গ্যারান্টি দিলাম, দেখি কি আছেন যে না দিয়ে যেতে পারবেন আজকে। 1 নম্বর কথা ভালো করে শুনুন, হাদিস থেকে বলবো, কোনো গল্প গুজবের আজকে স্থান নেই। জি একদম ডাইরেক্ট হাদিস থেকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, এমন সময় মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি নবীর সামনে এসেছেন। আবু দাউদ শরীফের রওয়ায়াত। জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটি বাড়ি রয়েছে, ওই বাড়ির একটি দেওয়ালের ওই পাশে একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছের মালিক আলাদা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই খেজুরের গাছে যখন খেজুরগুলি পেকে যায় তখন আমার প্রাচীরকে ক্রস করে কয়েকটি খেজুর আমার বাড়ির দিকে পড়ে যায়, আর আমার ছেলে পেলেরা খিদের জ্বালায় খেয়ে ফেলে।
ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুরের গাছটি আমাকে ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাকো ওই লোকটিকে। ডাকা হলো। আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন, ও লোকটা মুমিন না, আসলে তো মুনাফিক। তবু আল্লাহ নবী বললেন, শোনো বন্ধু আমার, তুমি এই খেজুরের গাছ একজন মিসকিন সাহাবীকে দান করে দাও। ইয়া রাসূলুল্লাহ, দান করে আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, আমি বলছি শোনো, এই গাছের বদলে মহান আল্লাহ পাক তোমার জন্য একটি জান্নাতুল ফিরদাউস গাছ লাগাবেন। মুনাফিক বলছে, হুজুর ওই গাছ মাছের আমার দরকার নেই, আমি দিতেও পারবো না। আল্লাহর নবী বললেন, তাহলে বিক্রয় করো, বিক্রি করো। কত দাম নেবে তুমি? আমি নবী ততগুলো দাম পরিশোধ করব, কিন্তু আমার এই গরিব সাহাবীকে দিয়ে দেবো, আর সমস্যাটা আমি দূর করবো। ইয়া রাসূলুল্লাহ, গাছ আমি বিক্রয় করব না। ওই মজলিসে একজন সাহাবী বসেছিলেন। আমার ভাইরা, আমার বাপদিরা, ওই সাহাবীর নাম কোনদিন শুনেন নাই, আজকে নতুন শুনতে পাবেন। সাহাবীর নাম হযরতে আবু দাহদা। আর কেউ কেউ বলেছেন না, আবু নাই, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললেন? দাহদা। দাল হা, দাল খাড়া যাবার ইয়া পেছনে, জি, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসেছিলেন। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা শুধু চুপ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বাগান, আমার কোনো খেজুরের গাছ দিতে বলেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। মনে মনে করছেন, কিন্তু ওই খেজুরের গাছ তো এই মিসকিনটা দরকার নেই, দরকার তো ওই পাঁচিলের পাশে ওই খেজুরের গাছটা। আহা হা, আমার ভাইরা, আমার বাপদিরা, হে আমার মা এবং বোনের দলেরা, হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজলিস থেকে উঠে চলে গেলেন। মুনাফিকও উঠে চলে গেল। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকের সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, শোনো মুনাফিক, আমার নাম কি জানো? বলে, জানি, তোমার নাম আবু দাহদা। আমার কতগুলো বাগান আছে তুমি জানো? বলে, হ্যাঁ তাও জানি। মদিনার মধ্যে গাছের দিক দিয়ে তুমি 1 নম্বরের সারির জমিদার। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো বন্ধু আমার, তুমি তোমার জিহ্বার দ্বারাই, তুমি তোমার মুখের দ্বারাই আমার যতগুলো বাগান রয়েছে, কোন বাগানের বদলে তুমি তোমার গাছটিকে দিতে পারবে? আমি খোদার ইজ্জতের কসম করে বলি, ওই বাগানটি তোমার নামে লিখিত করে দাও। মুনাফিক দেখছে দারুণ সুযোগ, তো এই সুযোগ তো ছাড়া যাবে না। মুনাফিক জানতো আমার ভাই হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাগান ছিল। ওই বাগানে 700টি খেজুরের গাছ লাগানো ছিল। মদিনার সবথেকে উৎকৃষ্টতম, শুধু নয়, সারা পৃথিবীর সবথেকে উৎকৃষ্টতম খেজুর আজওয়া, ওই আজওয়া খেজুরের গাছ লাগানো ছিল। মুনাফিক বলে উঠল, শোনো দাহদা, ওই 700টি খেজুরের গাছ লাগানো রয়েছে, ওই আজওয়া নামক খেজুরের যে বাগান রয়েছে তোমার, সব থেকে তোমার উৎকৃষ্টতম বাগান, তুমি ওই বাগানটি যদি আমাকে দিয়ে দাও, তাহলে একটি খেজুরের গাছ আমি দিয়ে দেবো। হযরতে দাহদা রাদিয়াল্লাহু বললেন, কলমের খাতা আনো। খাতা কলম আনো। সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমি তোমাকে আমার আজওয়া নামক খেজুরের গাছ লাগানো বাগানটি আমি তোমাকে দিয়ে দিলাম, মূল্য স্বরূপ তোমার কাছ থেকে আমি নিলাম। আল্লাহর নবী যে গাছটির জন্য বলেছে, এই গাছটি যদি আমার এই গরিব সাহাবীকে কেউ যদি দান করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউসে গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত করে দিলেন। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল। সকাল বেলায় হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাথাটাকে নিচু করে খোসে খোসালিতে নবীর কাছে গেছে। আল্লাহর নবীকে খবর দিতে হবে না, জিবরাইল আগে খবর দিয়ে গেছেন। জিবরাইল আগে খবর দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহদা কি ব্যাপার, তুমি এত ভাগ্যবান কেমন করে হলে? ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আল্লাহর নবী বললেন, দাহদা শুনে নাও, মহান আল্লাহ পাক প্রত্যেকটি নেকির কাজের বদলে মহান আল্লাহ পাক আমার উম্মতের নর নারীকে 10 দিয়ে গুণ দেন। তুমি দান করেছো 700টি খেজুরের গাছ, আর আল্লাহ পাক তোমার জন্য 10 দিয়ে গোল দিয়ে মহান আল্লাহ পাক 7,000 খেজুরের গাছ তোমার জন্য জান্নাতুল ফিরদাউসে মহান আল্লাহ পাক সুন্দর করে লাগিয়ে রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, একদম গরিব মানুষের জন্য যদি শুধুমাত্র একটি খেজুরের গাছের কারণে যদি এত বড় সওয়াব পাওয়া যায়, এত বড় ভাগ্যবান হওয়া যায়, আমার ভাইরা, আমার বাপদিরা, সেই কোরআনে পাক, যে কোরআনে পাকের ইজ্জত সারা পৃথিবীর সবথেকে উচ্চ মান, রেহেল যদি তার নিচে চলে আসে, রেহেলের বেড়ে যায় সম্মান, তাই না? এতদিন ছিল কাঠের টুকরা, যেমন কোরআনের নিচে চলে এলো, আর পৃথিবীর মা বোনেরা কেউ নিজের বুকে না নিয়ে থাকতে পারল না। এতদিন ওই কাঠটাকে কোনোদিন বুকে নিয়েছিল? কেউ কোনোদিন নেয়নি। যেদিন থেকে রেহেল তৈরি হলো, কোরআনের পাশে রেহেল যেমন রাখা হয়ে গেল, তালিবে ইলমরা বুকে করে নিলেন, উলামায়ে কেরামরা বুকে করে ধরলেন, আর রেহেলের জায়গা কোথায় হলো? সেই জায়গায় হলো না, হলো না যেখানে কোরআন রাখা থাকে। যেন বলি আলহামদুলিল্লাহ। কেন? এটা তো রেহেল, এটা তো কোরআন শরীফ নয়। জায়গা কেন পেল? এর জন্যই জায়গা পেল যেহেতু কোরআনের সংস্পর্শে এসেছে, এর জন্য রেহেল হলো ভাগ্যবান। আচ্ছা, কোরআন শরীফের যে পিচবোর্ডটা থাকে, এই পিচবোর্ডটা কোরআন শরীফ কি? কোরআন শরীফ নয় তো? কোরআন শরীফ কোত্থেকে আরম্ভ? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, তাই না? কিন্তু তার উপরে যে একটা কাগজ, বাঁশ কাগজ লাগানো, ওটাও কোরআন নয়, আর পিচবোর্ড লাগানো, এটাও কোরআন শরীফ নয়। কিন্তু যদি কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, আমার ছোট্ট ভাই মাহমুদ আসারকে যদি জিজ্ঞেস করেন, আমার হযরত মাওলানা মুফতি দবির হোসেনকে জিজ্ঞেস করেন, আমার পীর সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব মাদ্দাজিল্লুল আলীকে যদি জিজ্ঞেস করেন, বলে হুজুর এই কিতাবটা হুজুর বিনা উচিতে ছুঁতে পাবো, তো উনি কি বলবেন? পিঠপটটা ছুঁতে পাবে, ভেতরটা ছুঁতে পাবে না। তাই বলবে কি? কি বলবেন? কোনোটাই ছুঁতে পাবে না। আমার ভাইরা, আমার বাপদিরা, কাপড়ের দোকান থেকে পিচবোর্ড যেমন লেগে গেল, যার সঙ্গে লাগলো তার নাম হলো কোরআন, বেড়ে গেল কাপড়ের দোকানের পিচবোর্ডের সম্মান। আমার ভাইরা, আমার বাপদিরা, কাপড় যখন কাপড়ের দোকানে ছিল, তখন তার সম্মান বাড়লো না, কেউ কোনোদিন ইজ্জত দিল না। ছিঁড়ে গেলে পরে মোটর সাইকেল মুছলো, নিজের ছেলের পিছনের দিক পর্যন্ত মুছলো, পেশাব পায়খানা মুছলো। কিন্তু যেদিন থেকে কোরআনের জুস্তান তৈরি হলো, পৃথিবীর মানুষ করলো তার সম্মান, কেননা যার উপরে লেগে রয়েছে তার নাম আল কোরআন। জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আমার ভাবতিরা, কোরআনের পাশে যে এসে যায়, সেও কোরআনের মতন মর্যাদাশীল হয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর জন্য হাফেজদেরকে আল্লাহ তাআলা ওই 7 নম্বর কুরসিতে বসাবেন, আর কোরআনের পাশে যারা দাঁড়াবে, কাউকে রেহেলের মতন, কাউকে জুস্তানের মতন, কাউকে পিচবোর্ডের মতন সম্মানিত করবেন মহান আল্লাহ পাক কিয়ামতের দিনে। জোরে বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, কিন্তু আমি দেখতে চাই কোন মায়ের লাল এখানে বসে আছেন আজকে। সারা পৃথিবীর বেঈমানের দলরা, তাদের আসল দুশমনী মুসলমানের সঙ্গে নয়, তাদের আসল দুশমনী মুসলমানদের মসজিদের সঙ্গে নয়, তাদের আসল শত্রুতা হচ্ছে কার সঙ্গে? আল্লাহর কোরআনের সঙ্গে। আসল শত্রুতা আল্লাহর কোরআনের সঙ্গে। আসল শত্রুতা, জি, মূল সংঘাতটা কোন জায়গায়? মূল সংঘাত মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে এক বলে, কাউকে
দ্বিতীয় বলে স্বীকার করে না, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আসিজিল হামিদ। মুসলমানদের কোনো বদনা নেই না, এরা জানে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে জানে না, নাম্বার এক। দ্বিতীয় নম্বর সংজ্ঞাটা 2 নম্বর কোথায়? সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের পাশে চলে আসে, মহিলারা যদি মানে কোরআন, বেড়ে যাবে তাদের মান ও সম্মান। তারা আর অর্ধ উলঙ্গ পণ উলঙ্গ থাকবে না। যখন মেয়েরা শুনবে আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের তল পর্যন্ত কোনো একটি অঙ্গ যদি কোনোদিন অন্য পুরুষকে দেখায়, দেখানোর সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তির আমলনামায় গুনাহে কাবিরা লেখা হবে। মেয়েটির যা হবে হবে, তার দুজন আত্মীয়র আমলনামায় গুনাহে কাবিরা লেখা থাকবে। কে? একজন পিতা আর একজন স্বামী। একটা মেয়ে যেমনই নিজের দেওরের কাছে, একজন মহিলা যেমনই নিজের কোন গায়ের মাহরামাত নয়, যাদের সঙ্গে বিয়ে হারাম তারা নয়, গায়ের মাহরাম যার সঙ্গে বিয়ে হালাল, তো কি হবে? দেখানো মাত্রই দুজন ব্যক্তির আমলনামায় গুনাহে কাবিরা লেখা হবে। কিয়ামতের দিনে খুলে দেখবে তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখোনি, যটা চুল অন্য পুরুষকে দেখিয়েছে তত গুনাহ হচ্ছে। জি, আর এখন তো তোমার কি বলো, বোরকাটা তো আর পর্দার জন্য ব্যবহার হয় না, এর জন্য ব্যবহার হয় জানেন? আমার গোকর্ণ গ্রামে একটা পার্ক হয়েছে, নাম করা পার্ক। জি, আপনারা অনেকে শুনেছেন গোকর্ণ পার্ক হয়েছে, যেতে পারেননি। জি, দাউদ করবো না যাওয়ার জন্য, তো বোরকা পরেই তো মেয়েরা যায়। তা আমি আমার স্ত্রীকে একদিন এসে বলছি বোরকাটা ফ্যাশন হয়ে গেল। কেন? বোরকাটা তো ভালো পর্দা হয়। আমি পর্দা জানো, এই যারা আসছে না এই পার্কে, যারা আসছে এরা যেন কেউ চিনতে না পারে, চিনতে যেন কেউ না পারে, তার জন্য বোরকা পড়েছে। খেপি পর্দার জন্য নয়, যেন কেউ চিনতে না পারে। আমার ছাত্রী থেকে আমি দেখছি বোরকা পড়ে এসছে, স্বামীটাকে চিনি দূর থেকে ফলো করছে, অন্য মেয়ে তো নয়। তাহলে বলো, এই মেয়েটি কিন্তু বোরকা পরে না, ও একটা কিনে রেখে দিয়েছে। যদি এমন কোন জায়গায় যেটা যায়, যেটা দর্শনীয় জায়গা, সেই দিন বোরকা পড়ে যাব, কারিমুজ্জামান থাকলে পরে দেখে চিনতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর জন্য আমার ভাই, সারা পৃথিবীর বেঈমানরা জানে যদি কোরআন মানুষ মেনে নেয়, কোরআন যদি মানুষের কলিজায় চলে আসে, যুবকদের কলিজায় যদি কোরআন চলে আসে, রাত্রি 2টো পর্যন্ত মোবাইলের সঙ্গে তামসা করবে না, বরং তারা জানবে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমার বাড়িতে 30,000 ফেরেশতারা বডিগার্ড হিসেবে গার্ড দেবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা পড়লে গার্ড দেবে না? দেবে না? আল্লাহ নবী বলেছেন সূরা বাকারা কেউ যদি পড়ে, তো তার বাড়ির চারিপাশে 30,000 ফেরেশতা নক্ষত্র মণ্ডলীর মতন চেহারা নিয়ে চারিদিকে গার্ড দেয়। সময় নেই না তো বলে দিতাম হাদিসটি। এর জন্য আমার ভাই, আজ আমি দেখতে চাই সেই পৃথিবীর বেঈমানদের বুকে লাথি মেরে ইসরায়েলি ক্ষমতা, খ্রিস্টানি ক্ষমতা, বিধর্মীর ক্ষমতাকে ধূলিসাৎ করে দিয়ে আজ এই আমরির বিখ্যাত মাদ্রাসায়, যেখানে কোরআনকে হিফজ করার কারণে নিজের সিনাই মুবারকে হেফাজত করার জন্য যাদের মাথায় দাস্তারে বারাকাত তুলে দেওয়া হলো, ওদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঙ্গে জান্নাত দেওয়ার জন্য, সারা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য তোমরা কোরআনের ক্ষতি করবে। আর আমরা সাহাবায়ে কেরামদের মতন আমরা ইনশাআল্লাহ কোরআনের প্রতিষ্ঠানগুলিকে আরো মজবুত করব। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, আমার বাপদিরা, মুতআর যুদ্ধ, হযরতে জাফর দুনিয়া থেকে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। হযরতে যায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী বলেছিলেন 3 জন যখন শহীদ হয়ে যাবে, 4র্থ নম্বরে 5 মিনিট মাসওয়ারা করে যে যুদ্ধবীর, রণকৌশলী বীর, তাকে তোমরা লিডার দেবে। সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন। বিখ্যাত বীর হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে লাগাম চলে এলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রোমান বাহিনীর সামনে যুদ্ধের পাছা পাল্টে দিলেন, যুদ্ধের পাছা পাল্টে দিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে লাগাম ধরে 2 হাতে তরবারি নিয়ে হাজার হাজার কাফের বেঈমানকে জাহান্নাম রশিদ করতে লাগলেন। শেষ পর্যন্ত কি হলো?
3000 সাহাবায়ে কেরামদেরকে অক্ষত অবস্থায় আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কদমে নিয়ে এসে তিনি পৌঁছে দিতে আলহামদুলিল্লাহ সাফল্যমণ্ডিত হয়েছিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর জন্য আজ আমি দেখতে চাই ও খালিদ বিন ওয়ালিদের নকল কোন ভাই আমার আছেন, চট করে প্রথম নম্বর একজন ভাই আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাত যাবার জন্য, জি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে, হুফাজে কেরামদের পিছনে পিছনে, উলামায়ে কেরামদের পিছনে পিছনে জান্নাত যাবার জন্য। এবং সেই ময়দান, যে ময়দানটির নাম মসজিদ, যে ময়দানটি হযরতে জিবরাইল 600 টাকা খরচ করে তিনি এক কোনা পর্যন্ত ঘুরতে পেরেছিলেন। আমার ভাই সেই ময়দানে অধিষ্ঠিত হওয়ার জন্য কোন ভাই আমার আছেন, চট করে একজন ভাই আমার এই মারাত্মক বেঈমানির যুগে, এই কোরআনের দুশমনদের যুগে তাদের বুকে লাথি মেরে কোন ভাই আমার আছেন কোরআনকে প্রতিষ্ঠিত করনে वाला একজন ভাই আমার। প্রথম নম্বর আমি একবার তাকবীরের ধ্বনি দেব, চট চট করে ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা একটু তাড়াতাড়ি করে কোন ভাই আমার আছেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ, আমি দোয়া করব। এক নম্বর মুসাফির মানুষ, দ্বিতীয় নম্বর বুজুর্গানে দিনদের সঙ্গে মজবুত সম্পর্ক রেখে আলহামদুলিল্লাহ কদম বাড়াই। জি আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, বাপ এবং মায়ের এত দোয়া আমার উপরে আছে। আমি 4 পাস করা মানুষ, কি করে মঞ্চে উঠলাম, কি করে আমার বাংলা জ্ঞান হলো, কি করে আমি কথা বলতে পারলাম, আমি মনে হয় মরণ পর্যন্ত কোনোদিন বলে উঠতে পারবো না। আল্লাহ আমাকে অটোমেটিক সিস্টেম করে দিলেন। এর জন্য আমার ভাই, কোন ভাই আমার আছেন, আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব। আমি একবার প্রথম নাম্বার তাকবীরের ধ্বনি দেব, চট করে একজন বাহাদুর ভাই আমার, কোরআনের মহব্বত করনে वाला ভাই আমার, চট করে হাত তুলে বলবেন হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। আমার মা বোনদেরকে দেখতে চাই, হযরতে আসিয়ার মতন জননী, হযরতে ফাতিমার মতন জননী, হযরতে মারিয়ামের মতন জননী, হযরতে খাদিজাতুল কুবরার মতন জননী। আমার ভাইরা, আমার বাপদিরা, আমার মা এবং বোনেরা, আপনাদের মধ্যে আমি দেখতে চাই, জি হযরতে কি মারিয়াম, ইমরান কন্যা হযরতে মারিয়াম, আর মুজাহিম কন্যা হযরতে আসিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর খুয়াইলিদ কন্যা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার বাপদিরা, আমার মা এবং বোনের দলেরা, ওই 4টি কন্যার সঙ্গে যারা বিখ্যাত কন্যা ছিলেন, বিখ্যাত মানুষ ছিলেন, যারা কেউ দানের কারণে, কে আল্লাহর কোরআনের মহব্বতের কারণে, কেউ আল্লাহর কিতাবের মহব্বতের কারণে, কে নবীদের সঙ্গে সহযোগিতা করার কারণে, এক আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস থাকার কারণে যারা 4 জন সবথেকে উৎকৃষ্ট মানের কন্যা হিসেবে আল্লাহ রাসূলের কাছে ধরা পড়েছেন, তাদের সঙ্গে জান্নাত যাবার জন্য কোন কোন জননী আমার আছেন। এই মারাত্মক বেঈমানির যুগে, এই মারাত্মক বেপরদিগির যুগে যখন কোরআন মানুষের সামনে আর সম্মানের নজরে দেখা হয় না, সেই সময় আল্লাহর কোরআনের পাশে দাঁড়ানে वाला, আল্লাহর কোরআনের পাশে দাঁড়ানে वाली কোন কোন ভাই আমার মা আমার আছেন, একটু তাড়াতাড়ি করে এলে পরে আমি আপনাদের জন্য প্রাণ খুলে একটু দোয়া করতাম। একবার জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রথম নম্বর একজন ভাই আমার 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ, চট করে কোন ব্যবসায়িক ভাই আমার আছেন, কোন মাস্টার ডাক্তার ভাই আমার আছেন, কোন চাষি ভাই আমার আছেন, জমিদার ভাই আমার আছেন, আমরি মাদ্রাসাকে আপনারা নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসেন। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, একজন ভাই আমার বলুন আমি ইনশাআল্লাহ এই 4 জন ছেলের মাথায় হাত দেওয়ার জন্য, আমি তাদের পাশে দাঁড়াবার জন্য, যাদেরকে কোরআনের হাফেজ তৈরি করা হলো এই মাদ্রাসার সরজমিনে, তাদের জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিতে রাজি আছি। চট করে আলহামদুলিল্লাহ। এই দেখেন একজন ভাই, এই দেখেন একজন ভাই আমার হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ কি নাম ভাই? इसके ताजुद्दीन ফকিরপাড়া। আলহামদুলিল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। ফকিরপাড়ার ভাইজান আমার এসকে তাজউদ্দিন শেখ, তিনি বলছেন হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। আল্লাহ পাক কবুল করুন। সকলেই জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, আমার দোয়া কবুল নাও হতে পারে। আপনারা অনেকেই দিনদার আছেন, অনেক তাহাজ্জুদ গুজার আছেন, অনেক তোরা ভাই আজিজ আছো বাপ,
তোমাদের পায়ের তলায় হযরত জিবরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতারা তারা তোমাদের পায়ে পর বিছিয়ে দেন, রহমতের পর বিছিয়ে দেন। এর জন্য তোমরা একবার আমিন বললে পরে আল্লাহ তাআলা কবুল না করে থাকতে পারেন। একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জি আমিন। মাশাআল্লাহ। আমার তাজউদ্দিন ভাইয়ের 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন। তাজউদ্দিন ভাই আমার ছিল কোন খানি 10,000 টাকা দিল কোরআনের নামে। কোরআনের মধ্যে আল্লাহ যত হরফ রয় লক্ষ কোটি লিখে দিও তুমি দয়াময়। তাজউদ্দিন ভাইকে তুমি কোটিপতি গো বানাও, এই দোয়া করি খোলা কবুল করে লিও। রহমা করম করো গো পাকিশাই, বেহস্তে দাখিল করো তোমার কৃপাই। যেই উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, মিটাইয়া দিও খুদা মনের আরমান। সতত করে গো খোলা তোমার তারিফ, আন্ধার গড়তে দিল নূরের প্রদীপ। মা বাপের কবর যেদিন রবে অন্ধকার, জ্যোতিতে পূর্ণ করো নূরেতে তোমার। দাদু দাদি নানা নানি নেই বর্তমান, কবরেতে চলে গেছে দেখো গো মহাল। তাহাদের কবর যদি অন্ধকার রয়, নূরের বাতি জেলে দিও রহমে তোমায়। আমি পাপে নুরুসামা দোয়া নাই জানি, সবার জন্য দোয়া করেন ফাতেমা জননী। ফেরদাউসে দিও মাওলা তুমি গো ঠিকানা, জান্নাতে খাওয়াই আঙ্গুর বেদানা। ছেলে পিলে বিবি বাল বাচ্চা যদি পড়ে বিপদেতে, উদ্ধারিয়া নিল খুদা মানির উপর কুতি। আরো দোয়া করি খোলা শোনো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাজউদ্দিন ভাই আমার ধন্যবাদ তোমাকে ভাই আমার। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার একজন ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে করলেন চলে গেলেন তিনি খোদার কাছে। ডান দিকে কবর হলো কার? হযরত আবু বকর, তাই না? ডান পাশে। বাম পাশ নিশ্চয়ই খালি রয়েছে। বাম পাশ খালি আছে কি? খালি নাই। কে আছেন শুয়ে? আহা, যে হযরত উমর তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে এসেছিলেন, সেই উমর আল্লাহর নবীর বাম দিকে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত বড় ভাগ্যবান সাহাবী বলুন। আহা, আমার ভাইরা আমার বাপদিরা, এর জন্য যিনি বুদ্ধিমান তিনি 10,000 টাকা দিয়ে দেবেন কোরআনের জন্য দান। কেননা ওই জায়গাটি ওমরের মাকাম। ওই জায়গাটি কার জায়গা? হযরত ওমরের জায়গা। এর জন্য আমার ভাইরা আমার বাপদিরা, কোন একজন ভাই আমার রয়েছেন হযরত ওমরের জায়গা দখল করনেওয়ালা বন্ধু, হুজুর আমি হযরত ওমরের জায়গায় দেব। আপনারা মনে মনে করবেন সাহাবীদের সঙ্গে জান্নাত দেবার আপনি কে? আল্লাহর নবী বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার মতো হতে চাইবে, যার মতো নকল করবে, যার মতো অনুকরণ করবে, কিয়ামতের দিনে আল্লাহ তার হাসর নাসর তার সঙ্গেই করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, এর জন্য চট করে দেরি করব না। ফার্স্ট ক্লাস সময় কোন ভাই আমার আছেন হযরত ওমরের জায়গা দখল করনেওয়ালা বন্ধু, চট করে একজন ভাই আমার বলে দিন, আমি হুজুর 10,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। তাজউদ্দিন দিবে, আমিও দেবো ইনশাআল্লাহ। তাজউদ্দিন দখল করে নিয়েছে হযরত আবু বকরের জায়গা, হযরত ওমরের জায়গা দখল করনেওয়ালা বন্ধু, চট করে একজন ভাই আমার একটু তাড়াতাড়ি করে বলে দিন, আল্লাহর কোরআনের পড়নেওয়ালা, আল্লাহর কোরআনকে স্মরণ করনেওয়ালা, কলিজায় নেনেওয়ালাদের মাথায় হাত দেওয়ার জন্য এই এক একটা তালবে ইলমের পেছনে বছরে 30,000 টাকা কমসে কম খরচ হয়। আমি একটি মাদ্রাসার হেডপোস্টে আছি। আমার ভাইয়েরা আমার বাপদিরা, এর জন্য তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে কিয়ামতের দিনে মাজিদ নামক ময়দানের সম্মানে ভূষিত কোন ভাই আমার হতে চান, চট করে একজন ভাই আমার হাত তুলে দিন। জি, একবার জোরে বলি নারে তাকবীর। একজন ভাই নারে তাকবীর দিয়ে শোক হলো না কোটা পশ্চিম বাংলায় কোথাও। আল্লাহ পশ্চিম বাংলা শুধু বললে হবে না, ত্রিপুরা, আসাম,
সব জায়গায় আল্লাহ নিয়ে গেলেন, মেঘালয় টেঘালয় সব, এমনকি তোমার সিকিম পর্যন্ত, শিলচর সিকিম পর্যন্ত, কিন্তু না, তা আল্লাহ আকবরের ধ্বনি তো দিতে জানে মুর্শিদাবাদের লোক। ঠিক বলছি না মিথ্যা? জি। একবার গিয়ে দেখিয়েন, মনে হবে মুর্শিদাবাদের লোকের বুককে চিলাই করে আল্লাহ 50 কেজি করে কলিজা ভরে দিয়েছেন, আওয়াজ দেখে মনে হবে। জি, এমনি মুর্শিদাবাদকে আল্লাহ তাআলা এমনি 127টি মাদ্রাসার চালাবার ক্ষমতা এমনি দেননি। এমনি সুরুলিয়া জরিলিয়া তৈরি হয়নি। 70 লাখ টাকা আদায় হলে পরে সুরুলিয়া বাড়ারা মনে মনে করে হয় আল্লাহ মাদ্রাসা চালাবো কি করে। গত বছর 1,22,00,000 হয়েছিল, আর এবছর 75 লক্ষ। আর অন্য সারা পশ্চিম বাংলায় 5 লাখ টাকা, 5 লাখ। বাপরে! জি, জরিলিয়া মাদ্রাসায় ওই রকম, সুরুলিয়া মাদ্রাসা টেক্কারি, এখন সারগাছি ওথায়, চন্দ্রহাট ওথায়, আলহামদুলিল্লাহ। জি আমার ভাইরা, আমার বাপদিরা, এর জন্য দ্বিতীয় নম্বর কোন বন্ধু ভাই তাজউদ্দিনের জোড়া হবার জন্য চট করে একজন ভাই আমার 10,000 টাকার দাতা একটু চট করে বলে দিন। আমি দ্বিতীয় নম্বর হাদিসটি বললে পরে আপনাদের কলিজা কেঁপে উঠবে, আপনাদের কলিজা কেঁপে উঠবে। আমার সম্মানিত ভাই, হযরত ঈসা আলাইহিস সালামের বন্ধুর নাম জানেন? হাদিসের মধ্যে সেই ঈসা আলাইহিস সালামের বন্ধুর নাম মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। জি, এসেছেন ঈসা নবীর কাছে, এসে বসছেন, মোটা মোটা চোখ বার করে তাকাচ্ছেন, সামনে একজন জওয়ান বসে আছে। হযরত ঈসা বলছেন, কি ব্যাপার রে আজরাইল, আমার কাছে এসে তো আমার জান কবজ করবে নাকি? বলে, না হুজুর, আপনার পাশে জওয়ান বসে আছে না, এর নামে কালি পড়ে গেছে, এর নামে লাল কালি পড়ে গেছে 40 দিন আগে, তা ওর জানটা কবজ করতে এসেছি, কিন্তু জায়গা নেই, জায়গা নয়, জায়গাটা অন্য জায়গা, ও কখন যে ওই জায়গায় যাবে আর আমি জান কবজ করার লেগে রেডি। হযরত ঈসা আলাইহিস সালাম মজলিস শেষ করে দিলেন। যে আজরাইল তো পারবো না, এর জন্য মজলিস শেষ করে দাও, মজলিস শেষ করে দিলেন। যুবক উঠে চলে যায়, আর আজরাইল খুশি হয়ে 1 ছুট সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল সেই জায়গায় যেখানে যুবক যাবে আর হযরত মালাকুল মউত জান কবজ করবেন। আপনি কত বড় ভাগ্যবান হবেন দান করলে পরে, তাই দেখে নিন শুধু। আমার ভাইরা, আমার বাপদিরা, যেমন পৌঁছে গেলেন হযরত আজরাইল ওখানে, যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ফকিরের সঙ্গে দেখা হয়ে গেল। ফকির বলছেন, বাবা 3 দিন কিচ্ছু খাইনি, কিছু থাকে তো আমাকে দাও। যুবক পকেটে হাত দিয়ে, হাদিস থেকে বলছি, যুবক পকেট থেকে হাত ভরা মাত্রই 6টি টাকা পেয়েছে। 6টি দিরহাম বা 6টি টাকা ওই ফকিরের হাতে যেমন দেওয়া, ফকির সাহেব 6টি টাকা নিয়ে দোয়া করছেন, রব্বুল আলামিন মুসিবত থেকে এই ছেলেটিকে বাঁচিয়ে নিও, এই নওজওয়ান মেহেরবানি করে দয়া করি এর বয়সকে তুমি বৃদ্ধি করে দিও। রব্বুল আলামিন দোয়া আমি এর জন্যই করলাম, নবীর কাছ থেকে শুনেছি, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তুযিদু ফিল উমর। এ আল্লাহ পাক মুসিবত থেকে এর বাঁচিয়ে নাও আর বয়সটাকে বৃদ্ধি করে দাও। আহা, হযরত আজরাইল চলে গেছেন, যুবক চলে গেলেন। যুবক আদৌ জানেন না জান কবজ করার ফাইনাল, কিচ্ছু জানেন না। হযরত আজরাইল চলে গেছেন, কিন্তু আকাশের পানি তাকিয়ে রয়েছেন, রব্বুল আলামিন ফাইনাল বলবেন, এইবার এই সেকেন্ডে কোটি কোটি মানুষের জীবনকে কবজ করে নাও আর এই যুবকটিরে করে নাও। কোটি কোটি মানুষের জীবন কবজ হয়ে গেল, হযরত আজরাইল দাঁড়িয়ে রয়েছেন, যুবকের জন্য কোনো ফাইনাল ফয়সালা নাই। 1 ঘন্টা চলে গেল, ফয়সালা নাই, ফাইনাল হুকুম নাই। সারাদিন চলে গেল, নাই, সপ্তাহ চলে গেল, নাই। 1 মাস পরে হযরত মালাকুল মউত আল্লাহকে জিজ্ঞেস করছেন, রব্বুল আলামিন কি ব্যাপার, এই যুবকটি ফাইনাল ফয়সালা কেন নাই? জিবরাইল, তুমি দেখো নাই, একজন ফকিরকে 6 টাকা দিয়েছে, আর 6 টাকা দিয়ে ফকির যেমন দোয়া করেছে না, আমি ওর মুসিবত থেকে ওকে এড়িয়ে দিয়েছি আর ওর বয়সকে আমি বৃদ্ধি করে দিয়েছি। কত জানো? আমার বান্দা 1 টাকা দান করলে আমি 10 দিয়ে গুণ করি, তো ওর বয়সটাকে আমি 10 দিয়ে গুণ করেছি। এই 6 টাকার বদলে 60 বছর পর মারা যাবে, এখন 60 বছর চুপচাপ তুমি বাড়ি যাও। হযরত মালাকুল মউত 60 বছরের জন্য হারিয়ে গেলেন। যুবককে আল্লাহ বয়সে বৃদ্ধি দিলেন কত বছর? 60 বছর। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই কিতাবটির মধ্যে এসেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, এর জন্য আমার ভাই, কোন কোন ভাই আমার আছেন, তার
তাড়াতাড়ি করে চলে আসুন ইনশাআল্লাহ। আমি দোয়া করব, মহান আল্লাহ পাক আপনাকে ভেলোর নিয়ে যাবে না, আল্লাহ পাক আপনাকে কোনোদিন ব্যাঙ্গালোর নিয়ে যাবে না বন্ধুগণ, আপনাকে পিজি নিয়ে যাবে না, আপনাকে কলকাতা মেডিকেল নিয়ে যাবে না, আপনাকে এনআরএস নিয়ে যাবে না। মহান আল্লাহ পাক তিনি ডাক্তারদের ডাক্তার, তিনি কবিরাজদের কবিরাজ, তিনি আল্লাহর উপরে ভরসা করে কোরআনের পাশে দাঁড়াবেন। মহান আল্লাহ পাক আপনাকে সমস্ত বিপদ থেকে এড়িয়ে নেবে। জি আমার ভাইরা, আমার বাপদিরা, 10,000 টাকা অনেক ভাই দিতে পারবেন না? কোন কোন ভাই আমার আছেন আমি একবার দেখতে চাই ইনশাআল্লাহ 5,000 করে চটচট করে। জি এই পুরো মজলিস থেকে কমসে কম 20 জন ভাই আমার, জি কমসে কম 20 জন ভাই আমার মাত্র 5,000 করে ইনশাআল্লাহ দেবো আল্লাহর নবীর এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য, সারা পৃথিবীর বেঈমানদের বদনজর থেকে বাঁচানোর জন্য, কোরআনের খেদমতের জন্য চটচট করে 5,000 টাকা দেনেওয়ালা বন্ধু কোন কোন ভাই আমার আছেন ইনশাআল্লাহ। মাদ্রাসার গেট থেকে নিয়ে